হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শারমিন ঢাকা থেকে বলছি। বাংলাদেশি ব্লগার অনন্যাস মম চ্যানেল থেকে আপনাদের আবারও একবার স্বাগত জানাই। আশা করছি কাছে কিংবা দূরে, দেশ কিংবা বিদেশে যেখান থেকে বসে আজকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। আজকে আবারও আমার আরেকটি দিনের কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। কথা বলতে বলতে হ্যান্ড ওয়াশ শেষ হয়ে গিয়েছিল, তো ওটা রিফিল করে নিলাম। আমি সাধারণত হ্যান্ড ওয়াশ এখানে রাখি না, আমার যেহেতু ছোট বাচ্চা আর ও যেহেতু অনেক বেশি দুষ্টামি করে, তো এখানে কিন্তু রাখা যায় না। তো এদিক থেকে আজকে আমাদের মেহমান এসেছে, তা আমি এখানে হালকা পাতলা কিছু নাস্তা দিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন আমি দুধ দিয়ে সেমাই রান্না করেছি, আম, কাঁঠাল, মোগলাই পরোটা, লটকন আর দই। তো এগুলো নাস্তা দিয়ে রান্না করতে চলে গেলাম। আর আজকে মেহমানদের পছন্দ মতো খাবারই রান্না করব। ও হ্যাঁ, মেহমানকে সেটাই তো বলিনি। তো মেহমান হচ্ছে আমার ননাসের হাজব্যান্ড, আর হচ্ছে আমার ভাসুরের বউরা আসবে আজকে। তো এখানে আমার ননাস বলছিল ট্যাংরা মাছ খাবে, তো এর জন্য ট্যাংরা মাছ এখানে চচ্চড়ি করে নিয়েছি। আমি একটু ফাস্ট করে দিচ্ছি, কারণ আমি তো এখানে কোনো রেসিপি শেয়ার করছি না, আমি জাস্ট কী রান্না করেছি সেটা একটু আর কি শেয়ার করছি আপনাদের সাথে। আর এদিকে আমার ননাসের হাজব্যান্ড বলছিল ডাল দিয়ে আলু দিয়ে চচ্চড়ি খাবে, তো এখানে আমি ডাল আর আলুর চচ্চড়ি করে নিচ্ছি। এই চচ্চড়িটা আমি আগে কখনো করিনি। আমি ডাল আলাদা চচ্চড়ি করেছি কিংবা আলু আলাদা করে ভাজি করেছি, কিন্তু এইভাবে করে একসাথে কখনো রান্না করিনি, এই প্রথমবার রান্না করছি। আর এখানে রান্না করছি সোনালির যে মুরগিগুলো, তো সেগুলো ঝাল করে রান্না করে নিচ্ছি। তো রান্না করতে করতেই প্রতিবারের মতো একটি রিকোয়েস্ট করে নিচ্ছি, আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। আর আপনি যদি আমার নিত্য নতুন ভিডিও দেখতে চান, চাইলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যদি অলরেডি করে থেকে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এদিকে কিন্তু প্রেশার কুকারে আমি গরুর মাংসটা রান্না করে নিয়েছি, এখন জাস্ট আলু মিক্সড করব। আলুটাও আমি সিদ্ধ করে নিয়েছি, জাস্ট 2টা সিটি দিয়ে নিয়েছি। একসাথে গরুর মাংসের সাথে কিন্তু দিলে আলুটা কিন্তু গলে বেশিরভাগই ভাঙা ভাঙা হয়ে যায়, সেজন্য আমি আলুটা আলাদা আর গরুর মাংসটা আলাদা করে রান্না করি বরাবর। তো এই তো এখন একটু মিক্সড করে নিব। আলু দিয়ে গরুর মাংসের পাতলা ঝোল রান্না করবে এখানে। মেহমানদের এরকমই আবদার ছিল, তো দেখা যাক আমার রান্না তাদের কাছে কতটা ভালো লাগে। আপনাদের কাছে আমার রান্না কেমন লেগেছে চাইলে কিন্তু কমেন্ট সেকশনে জানাতে পারেন। আপনাদের কমেন্টগুলো পড়তে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে। আপনাদের এক একটি সুন্দর কমেন্ট আমাকে পরবর্তীতে আরেকটি নতুন কন্টেন্ট তৈরি করতে অনেকটাই উৎসাহিত করে। এদিকে কিন্তু চিংড়ি মাছের কথা কখনোই ভুলি না আমি। চিংড়ি মাছ আমার বাচ্চাদেরও পছন্দ, এবং আমার ভাসুরের বাচ্চা, আমার ননাসের বাচ্চা, সব বাচ্চাদেরই কিন্তু চিংড়ি মাছটা একটু বেশি পছন্দ হয়ে থাকে। আর আমার ছোট বাচ্চার কথা কি বলবো, ও যদি ঘুমিয়েও থাকে এই চিংড়ি মাছের গ্রান শুনে কিন্তু ওর ঘুমে ভেঙে যায়। চিংড়ি মাছগুলো আমি হালকা করে ভেজে নিয়েছি। এগুলো আমি আলু দিয়ে পেঁয়াজ দিয়ে চচ্চড়ি করে নিব। অর্পির বাবা আলু দিয়ে চিংড়ি মাছ চচ্চড়িটা খুব পছন্দ করে, তবে আমার কাছে পেঁয়াজ দিয়ে করলে একটু বেশিই ভালো লাগে। এদিকে কিন্তু আমার রান্নাবান্না পুরাই কমপ্লিট। আমি এখন টেবিলে খাবার সার্ভ করে নিয়েছি। আর এই তো গরুর মাংস, তারপর কলিজা, আর কলিজাটা আমি দেখাতে পারিনি, স্কিপ হয়ে গিয়েছে। আর ট্যাংরা মাছের ঝোল, ডাল দিয়ে আলু দিয়ে চচ্চড়ি, তারপর এই তো মুরগির মাংস। তো এই তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেল। মেহমানরা আসার সময় হয়ে গিয়েছে, তো আমি আগেভাগে ড্রয়িং রুমটা একটু গুছিয়ে নিই, যদিও গুছিয়ে কোনো লাভই হবে না। আমার ছোট মেয়ে তো একটু পরে আবার এটাকে এলোমেলো করে ফেলবে, তারপর একটু গুছিয়ে রাখছি। মেহমান আসার আগে একটু গুছিয়ে রাখলে দেখতেও ভালো লাগে। আসলে বাচ্চারা বড় হওয়া পর্যন্ত ঘরের সৌন্দর্য আর সৌন্দর্যই থাকে না, সবার বাসায় হয়তো একই অবস্থা। আর এদিকে আমার যে আর্টিফিশিয়াল ফুলের যে স্ট্যান্ডটা আছে সেটাও একটু মুছে নিচ্ছি। ধুলাবালির তো কোনো অভাবই হয় না, 9 তলায় থাকি, তারপরে এত ধুলাবালি যে কোত্থেকে আসে। তো একটু ফেরি লাইট এখানে লাগিয়ে দিচ্ছি, ফেরি লাইট দিয়ে আজকে এই গাছের স্ট্যান্ডটা সাজিয়ে নেব। আর এই তো ফেরি লাইট দিয়ে ঘর সাজিয়ে মেহমানদের জন্য কি রান্না বান্না করলাম আপনাদের সাথে শেয়ার করেছি। কেমন লেগেছে আমার আজকের ভিডিওটি অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন। এখন আর আগের মতো না, ভিডিও আর করতে ভালো লাগে না, ভিডিও তো ওইরকম আর ভিউ হয় না। তারপর আমি কারো ভিডিও দেখতে যেহেতু আমি সময় পাই না, আমার ভিডিও কেউ দেখে না, তো সে কারণে না এখন আর ভিডিও বানানো হয় না। তো যাই হোক, অনেক দিন পরে আজকে একটি ভিডিও শেয়ার করেছি, আশা করছি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। তাহলে খেতে খেতে আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি। আমার আজকের এই ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে
প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কথা হবে আমার আগামী ভিডিওতে। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।